আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলবো পয়েন্টার নিয়ে। পয়েন্টার জিনিসটা কি? সো আমি মার্কারটা নিয়ে নিলাম। পয়েন্টার হলো আলাদা কিছুই না, এটাও একটা ভেরিয়েবল। ঠিক আছে, আমাদের যেরকম ইন্টিজার, ফ্লোট, তারপর ডাবল, তারপর হচ্ছে ক্যারেক্টার, তারপর হলো স্ট্রিং আমরা নেই। সো সেই রকম পয়েন্টারও একটা ভেরিয়েবল, কিন্তু পয়েন্টার একটু ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল। আমরা ইন্টিজার, ফ্লোট, ডাবল এগুলোতে আমরা কি স্টোর করি? এগুলোতে আমরা ভ্যালু স্টোর করি, তাই না? ভ্যালু স্টোর করি। সো যেমন হলো আমরা যখন একটা ভেরিয়েবল নেই, ধরলাম এ নামে একটা ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, একটা ইন্টিজার নিলাম এ। সো এর মধ্যে আমরা একটা ভ্যালু রাখি, আর আমি বলছিলাম যে একদম শুরু থেকে বলে আসতেছি যে এটা একটা অ্যাড্রেসে স্টোর হয়, মানে অ্যাসাইন হয়। ঠিক আছে, মেমোরিতে, মেমোরি অনেক বিশাল বড় মেমোরি, ওর মধ্যে একটা ছোট্ট একটা জায়গায় একটা হলো লোকেশন অ্যালোকেশন হয় এই ভেরিয়েবলের জন্য। সো এর মধ্যে ধরেন আমি এ সমান যদি আমি 10 রাখি, এর মধ্যে 10 থাকবে। ঠিক আছে, আর এর একটা অ্যাড্রেস থেকে মেমোরিতে, এই যে ওটা হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকে। ধরলাম 1 2 F A B। ঠিক আছে, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। ধরলাম যে এরকম একটা নাম্বারে সে স্টোর আছে, আগে পিছে জিরো থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে, সমস্যা নেই। সো এটা যে অ্যাড্রেসটা, এটা হলো স্টোর যদি আমি কোথাও রাখি, কোথাও রাখতে চাই, যে এটার অ্যাড্রেসের যে নাম্বারটা আছে, আমি এই অ্যাড্রেসটি চাচ্ছি, এইটা আমি যেখানে রাখবো সেটা আমার পয়েন্টার। ঠিক আছে, একটা পয়েন্টার কি করে? একটা ভ্যালু, একটা ভ্যালু থাকতে হবে অবশ্যই। একটা ভ্যালু যদি আমি না ডিক্লেয়ার করি, তাহলে তো ওইটার তো কোনো অ্যাড্রেস আমার থাকবে না, অস্তিত্ব থাকবে না, তাই না? আমি যদি একটা ঘর বানাই, আমার তো একটা ঘরের একটা লোকেশন অবশ্যই লাগবে, তাই না? আমার যদি ঘরই না থাকে, তাহলে তো আমার লোকেশন তো থাকবে না। সো এই পয়েন্টার জিনিসটা এরকম, আমার আগে একটা ভ্যালু থাকতে হবে। ধরলাম এ নামে একটা ভেরিয়েবল আমার আছে, যার মান 10। ওইটার একটা আমার মেমোরিতে লোকেশন আছে, একটা অ্যাড্রেস। সেই অ্যাড্রেসটা আমি, সেই অ্যাড্রেসটা হলো আমার এইটা। ঠিক আছে, আমি তো ভ্যালুটা, ভ্যালুটা আমি পাচ্ছি কি দ্বারা? এ দ্বারা। আমি যদি প্রিন্ট করি এ, তাহলে আমি এই ভ্যালুটা পাচ্ছি। আচ্ছা, আমি যদি এটার মেমোরির যে লোকেশন, মেমোরিতে কোথায় আছে সেটা যদি জানতে চাই, তখন আমার আসবে পয়েন্টারের কনসেপ্ট। আমি এইটার যে লোকেশনটা আছে সেইটা আমি রাখতে পারি পয়েন্টারের ভিতরে। ঠিক আছে, সো পয়েন্টার আলাদা কিছু না, এটাও একটা ভেরিয়েবল যেটা অ্যাড্রেস স্টোর রাখে। যেমন এই যে এখানে একটা ভেরিয়েবল আছে, এটা একটা ভেরিয়েবল, এটার হলো এর ভিতরে যেটা আছে এটা হলো মান 10। ঠিক আছে, আর ওটার অ্যাড্রেস হলো এটা, এই যে 0x, তারপর হলো একটা নাম্বার। এই 0x দ্বারা বোঝায় হেক্সাডেসিমাল। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, 0x দিয়ে যে নাম্বারগুলো শুরু হয়, এরপরে যেটা থাকে সেটা একটা হেক্সাডেসিমাল নাম্বার হয়। যেমন 7FFFA। এখানে দেখেন, এখানে কিন্তু হলো 0 থেকে 9 পর্যন্ত আছে, আর হলো স্মল বা ক্যাপিটাল যেটাই হোক, এ থেকে এফ পর্যন্ত আছে। সো এই জিনিসটা হলো আমার একটা হেক্সাডেসিমাল। অনেক সময় হেক্সাডেসিমাল না থেকে ডেসিমালে থাকতে পারে বা বাইনারিতেও থাকতে পারে, এটা ডিপেন্ড করে আপনার সিস্টেমের উপর। ঠিক আছে, সো এইটা আমার ভেরিয়েবল, এটা আমার ভ্যালু, এটা আমার অ্যাড্রেস। আমার এটা হলো একটা, এই উপরে এটা খেয়াল করেন, এটা হলো একটা পয়েন্টার। ঠিক আছে, সো এই পয়েন্টার কি করতেছে? পয়েন্টারের ভ্যালুটা দেখেন, পয়েন্টারের ভ্যালু হলো এইটার অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসটা হলো আমার এই যে পয়েন্টার, পিটিআর নামে একটা পয়েন্টার নেওয়া হয়েছে, এটার ভ্যালু হলো এই অ্যাড্রেসটা। পয়েন্টারেরও কিন্তু আবার আলাদা একটা অ্যাড্রেস থাকে, দেখেন এইটা আর এটা কিন্তু আলাদা। তার মানে আমরা বললাম যে একটা ভেরিয়েবল মেমোরিতে থাকে, ওটার একটা অ্যাড্রেস থাকে, এটা একটা ভেরিয়েবল। আর আমি একটা পয়েন্টার নিছি, পয়েন্টারের মধ্যে কি থাকবে? এইটার ভ্যালুটা থাকবে, এটার ভ্যালুটা পয়েন্টারের ভ্যালু। আবার পয়েন্টারেরও কিন্তু আবার আলাদা একটা অ্যাড্রেস আছে। এই জিনিসটা এখানে দেখেন সাইডে লেখা আছে যে, প্রথমে এটা যদি দেখি, ভ্যালু অফ
ভেরিয়েবল var, ঠিক আছে, আর অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল এটা স্টোরড অ্যাজ ptr, এই ptr এর মধ্যে স্টোর করা হয়েছে। এখন এটা হচ্ছে আমার এই এটা এখানে স্টোর করা হয়েছে, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাড্রেসটা হলো অ্যাড্রেস অফ পয়েন্টার ভেরিয়েবল, এই ptr এর অ্যাড্রেসটা এটা। ওকে, সো এই সিম্পল কনসেপ্টটা এটা যদি বুঝতে পারেন তাহলে পয়েন্টার আপনি বুঝে গেছেন। পয়েন্টারে মানে অনেক কিছু অনেক কঠিন লাগতে পারে, কোত্থেকে কি হচ্ছে, কিন্তু যদি এই কনসেপ্টটা যদি মনে রাখতে পারেন, আমি যেটা বললাম এটা বুঝলে পয়েন্টার আপনার বোঝা শেষ। ওকে, সো এখানে আরেকটা এক্সাম্পল দেয়া হয়েছে। এখানে আমার এটা একটা ভ্যালু ভেরিয়েবল, নর্মাল ভেরিয়েবল, যেটার ভ্যালু হলো 50 আর এটার অ্যাড্রেস হলো 1001। ওকে, সো এই 1001 এটা হচ্ছে পয়েন্টারের ভ্যালু, যেখানে একটা পয়েন্টার নেওয়া হয়েছে, পয়েন্টারের ভ্যালু কোনটা, এটার অ্যাড্রেসটা, এই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা। আবার এটারও কিন্তু পয়েন্টারেরও কিন্তু আবার একটা অ্যাড্রেস আছে, কারণ পয়েন্টারকেও তো কোথাও একটা রাখতে হবে, এটাও তো মেমোরিতে কোথাও থাকবে। সো এই জিনিসটা হলো পয়েন্টার। সো আমরা যদি একটা ফর্মাল ডেফিনিশন দেখতে চাই পয়েন্টারের, পয়েন্টার কাকে বলে, যদি থিওরিতে যদি থিওরিটিক্যাল কোনো কোশ্চেন আসে যে হোয়াট ইজ পয়েন্টার, এই যে সেটার উত্তর এটা, এ পয়েন্টার ইজ এ ভেরিয়েবল দ্যাট স্টোরস দ্য মেমোরি অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। একটা পয়েন্টার হলো একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল আমি আগেই বলছি, দ্যাট স্টোরস, যেটা স্টোর করে দ্য মেমোরি অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল, অন্য একটা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসটাকে সে স্টোর করে। এই লাইনটা যদি বোঝেন তাহলে পয়েন্টার আপনার বোঝা শেষ। সো এখানে আরেকটা কথা বলছে যে ইনস্টেড অফ স্টোরিং ডিরেক্ট ভ্যালু, a pointer points to the location of the memory where the actual data is stored. যা পয়েন্টার আসলে সরাসরি যে স্টোর করার বিষয়টা এমন না, মানে স্টোর করে ঠিকই, কিন্তু সে কি করে, পয়েন্ট টু দ্য লোকেশন অফ দ্য মেমোরি। আমরা যদি একটা পয়েন্টার নেই, এটার মানে এটা যে আমরা যদি একটা পয়েন্টার নেই, এই পয়েন্টারের মধ্যে আমার একটা অ্যাড্রেস থাকবে, এই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে, আমরা যদি এই পয়েন্টার থেকে আমরা যদি ওইটার ভ্যালুটা যদি চেঞ্জ করে দেই, তাহলে আমার এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তার মানে পয়েন্টার এই জিনিসটাকে স্টোর করে। আমি যদি এই জিনিসের এই অ্যাড্রেসের কোন একটা মান চেঞ্জ করে দিই, তাহলে আমার এই মানে সোজা বাংলা ভাষায় বলতে গেলে পয়েন্টার এই যে ইয়েটা আছে, কি বলে, ভেরিয়েবলটা আছে, এটার উপরেই কাজ করে আর কি। আমি যদি এই পয়েন্টারের যে অ্যাড্রেসটা আছে সেটার যদি কোনো ভ্যালু চেঞ্জ করি, সেটার ভ্যালু চেঞ্জ করা মানে কি, এই ভেরিয়েবলের ভ্যালুটাই চেঞ্জ করা। এটা শুনতে একটু কঠিন মনে হতে পারে, তবে আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আরো ক্লিয়ার হবে। সো হোয়াই উই ইউজ পয়েন্টার, আমরা পয়েন্টার কেন ইউজ করি, মেমোরি এফিসিয়েন্সি, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এই যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, আপনারা নেক্সট সেমিস্টারে যখন ডেটা স্ট্রাকচার করবেন, একদম শুরুতেই একদম শুরুতেই আপনাদেরকে পয়েন্টার আবার পড়ানো হবে, ঠিক আছে। পয়েন্টার আর স্ট্রাকচার, এই দুটো জিনিস আপনাদেরকে সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে আবারও পড়ানো হবে। কিসের জন্য, লিঙ্ক লিস্টের জন্য। লিঙ্ক লিস্ট কি করে, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন করে। সো আপনারা যদি নেক্সট সেমিস্টার সার্ভাইভ করতে চান, পয়েন্টার আর স্ট্রাকচার এই দুইটা জিনিস খুব ভালো করে শিখতে হবে। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এই ওয়ার্ডটা আপনারা অনেকবার শুনবেন, বহুবার শুনবেন যখন আপনারা লিঙ্ক লিস্ট শিখবেন। তারপর ফাংশন প্যারামিটার, আমরা গত ক্লাসে ফাংশনের একটা ক্লাসে বলছিলাম কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। সো এই জিনিসটা আমি তখন আলোচনা করিনি, কারণ ওইটা বোঝার আগে আপনাদেরকে পয়েন্টার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। পয়েন্টার যদি বোঝেন তাহলে এই ফাংশন প্যারামিটারের যে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এই জিনিসটা বুঝতে পারবেন। আর হলো ডেটা স্ট্রাকচার, এই যে আমি এখনই যেটার কথা বললাম যে এই যে এক্সটেনশন ফর লিঙ্ক লিস্ট, ট্রি, গ্রাফ, এইরকম যে ডেটা স্ট্রাকচার গুলো আছে, অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার, লিঙ্ক লিস্ট, ট্রি, গ্রাফ, আপনাদের নেক্সট সেমিস্টারের টপিক গুলো। সো এই জিনিসগুলো বোঝার জন্য আপনাদের পয়েন্টার লাগে, ওইখানে আপনাদের পয়েন্টার ইউজ হয়, পয়েন্টারের সাহায্যে এই ডেটা স্ট্রাকচারের কাজগুলো হয়, ঠিক আছে। লিঙ্ক লিস্ট, ট্রি, গ্রাফ, স্ট্যাক, কিউ, এই জিনিসগুলো। সো এখন আমরা আসি পয়েন্টারের কিছু বেসিক কনসেপ্টে। ফার্স্টে মেমোরি অ্যাড্রেস। আমরা সব সময় যখন একটা ভেরিয়েবল আমরা করে ইনপুট নেই, int a নিলাম, এখন আমরা কি করি,
scanf, তারপর কি করি পার্সেন্টেজ ডি, তারপর এখানে কিন্তু একটা এম্পারসেন্ট সাইন দিতে হয়। এই এম্পারসেন্ট সাইনটা আমরা কেন দিই? এই এম্পারসেন্ট সাইন নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে ভাই আমরা এম্পারসেন্ট সাইনটা কেন দিই, এম্পারসেন্ট সাইনের আসলে বিশেষত্বটা কি? প্রিন্টএফ এর ক্ষেত্রে তো আবার এম্পারসেন্ট সাইনটা লাগে না, তাহলে আমরা স্ক্যানএফ এর ক্ষেত্রে কেন এম্পারসেন্ট সাইনটা দিচ্ছি? সো এটার কারণটা হচ্ছে হলো এই এম্পারসেন্ট সাইন কি সেটা বুঝলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে হলো আমার অ্যাড্রেসটা। Every variable in C has a memory address where it is stored. The AND operator বা এই AND না, এটাকে বলে ampersand সাইন। এই অপারেটরটা কি করে, gives you the address, অ্যাড্রেসটা। সো আমি একদম শুরুর দিকে আপনাদের মনে আছে কিনা, আমি কোন একটা ক্লাসে একদম শুরুর দিকে যখন আমি ভেরিয়েবল, ডেটা টাইপ, ইনপুট আউটপুট এই জিনিসগুলো পড়াচ্ছিলাম, তখন আমি বলছিলাম কিন্তু যে আমরা এম্পারসেন্ট সাইনটা কেন নেই। এটা আমাদের একটা ভেরিয়েবল, যখন আমরা স্ক্যানএফ করি, স্ক্যানএফ করে একটা জিনিস নেই, তখন আমি কি করি, একটা ধরেন আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম, সেটা তো আমাকে রাখতে হবে, কোথায় রাখতে হবে, এ তে রাখতে হবে। এতে এটা কোথায় আছে, এ কোথায় আছে এটা কম্পাইলার জানে না। সো কম্পাইলারকে জানাই দেওয়ার জন্য আমরা এম্পারসেন্ট সাইনটা ইউজ করি। আমরা বলি যে এ নামের আমি একটা হচ্ছে হলো মেমোরিতে একটা জায়গা আমি ক্রিয়েট করছি, ওই যে আইএনটি এ, আমি যখন আইএনটি এ লিখি না, আইএনটি এ যখন আমি লিখি তখন কি হয়, মেমোরিতে একটা জায়গা এরকম খালি জায়গা সে স্টোর করে। এটার একটা হেক্সাডেসিমাল ভ্যালু থাকতে পারে, যেটা হচ্ছে অ্যাড্রেস, ধরলাম হচ্ছে 1100, ওকে, এরকম একটা নাম্বার। সো সেটা হচ্ছে এটার অ্যাড্রেস, এটা আমার ক্রিয়েট হইলো। এখন আমি যখন স্ক্যানআপ করতেছি তখন হচ্ছে হলো এম্পারসেন্ট সাইন এর মানে হচ্ছে হলো এই যে এটার যে অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেসটা, এম্পারসেন্ট এ মানে হচ্ছে হলো অ্যাড্রেস, পয়েন্টার যা আমরা যে পয়েন্টার করতেছি না, সে পয়েন্টারটা আমরা রাখি কোথায়, পয়েন্টারের ভিতরে আমরা কি রাখি, এই অ্যাড্রেসটাই রাখি। এই এম্পারসেন্ট এ যেটা আছে, এম্পারসেন্ট এ নামে যে জিনিসটা, সেটাকে আমরা রাখি পয়েন্টারের মধ্যে, সেটাকে আমরা বলতেছি পয়েন্টার, ঠিক আছে। সো এই এম্পারসেন্ট এ দিয়ে আমি কি করতেছি, বলতেছি যে এর ভিতরে এর এর যে অ্যাড্রেস, মানে এই ঘরটা, এর ভিতরে তুমি একটা জিনিস রাখো, মানে ইউজার যেটা ইনপুট করবে সেটা রাখো। ধরলাম 10 যদি ইনপুট দিই তাহলে 10টাকে এখানে রাখবে, ঠিক আছে। সো এক কথায় বলতে গেলে, আর আমি যখন হচ্ছে প্রিন্ট করতেছি তখন তো আমি জানতেছি যে এর মান এটা, যে এটাই হলো এ। আমি এ সমান কি, এ সমান হচ্ছিল 10, এটা আর কি নর্মালি একটা কমন সেন্সের বিষয়। আমি ধরেন যে একটা জিনিসের মধ্যে রেখে দিলাম, আমি একটা এটার একটা নাম দিলাম, তখন আমি পরবর্তীতে যদি জিজ্ঞেস করি যে এটার নাম কি, তখন বলবে যে এটার নাম এটা। সো এই জিনিসটাই। সো প্রিন্টএফ এর ক্ষেত্রে এম্পারসেন্ট সাইন দেওয়া লাগে না, কিন্তু স্ক্যানএফ এর ক্ষেত্রে দিতে হয়। প্রিন্টএফ এর মধ্যে যদি আমি এম্পারসেন্ট সাইন দিই তাহলে কি হয় দেখেন, আমি প্রিন্টএফ এর মধ্যে আমি এতক্ষণ ধরে বলতেছিলাম যে এইটা হলো আমার অ্যাড্রেস, ঠিক আছে, এটা হলো আমার অ্যাড্রেস। সো আমি যদি এম্পারসেন্ট এ লিখি, এম্পারসেন্ট এ মানে হলো এই অ্যাড্রেসটা, তাহলে ভ্যালুটা প্রিন্ট হবে না, প্রিন্ট হবে কি, অ্যাড্রেসটা প্রিন্ট হবে। দেখি আমরা অ্যাড্রেসটা প্রিন্ট হয় কিনা। আমি রান করলাম, আমি দিলাম হচ্ছে 10, দেখেন আউটপুট কি আসে, আউটপুট কিন্তু একটা অন্য সংখ্যা চলে আসছে, ঠিক আছে। যদিও এটা একদম প্রপার আর কি অ্যাড্রেসটা আসেনি, অ্যাড্রেসটা পাইনি, কারণ আমি এখানে পার্সেন্টেজ ডি দিছি। পার্সেন্টেজ ডি কিসের ফরম্যাটে স্পেসিফায়ার, পার্সেন্টেজ ডি তো হচ্ছে আমাদের ইন্টিজারের, তাই না। সো আমি যদি এখন এটার লোকেশনটা যদি জানতে চাই তাহলে আমার কি করতে হবে, এখানে সেই জিনিসটা আছে, ঠিক আছে। আমরা যদি পয়েন্টার পয়েন্টার বা হচ্ছে হলো আমরা যদি অ্যাড্রেসটা যদি পেতে চাই, অ্যাড্রেসই লিখি, ADDRESS, অ্যাড্রেসের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে হলো পার্সেন্টেজ পি, ওকে। আমি যদি এখন পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ পি লিখি তাহলে আমাদের অরিজিনাল অ্যাড্রেসটা আসবে, ওকে। এখন আমি 10 দিলাম, এখন দেখি কি আসে। এই যে দেখছেন, এখন একটা হেক্সাডেসিমাল ভ্যালু চলে আসছে। তার মানে এই যে আমি এতক্ষণ অ্যাড্রেস করতেছিলাম,
মেমোরিতে অ্যাড্রেস থাকে, এই হ্যান বলতেছিলাম। এই জিনিসটা হলো আমার পয়েন্টার, বা সরি, এই জিনিসটা হলো আমার মেমোরি অ্যাড্রেস। আমি যদি এটা কোথাও স্টোর রাখি সেটা হলো আমার পয়েন্টার। আমি আবার বলি, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল, মেমোরিতে একটা জায়গা স্টোর হয়েছে, ইনিশিয়ালাইজ হয়েছে, ইনিট হয়েছে, INITI LIZ, ইনিশিয়ালাইজ, বানানটা ভুল হয়েছে, ইনিশিয়ালাইজ ইনিশিয়ালাইজ হয়েছে। তার মানে কি, আমার একটা ঘর তৈরি হয়েছে এটার জন্য। সো ওইটার অ্যাড্রেসে আমি রাখতেছি একটা ভেরিয়েবল। এখন আমি যদি এটার ইয়ে করি, ভ্যালুটা যদি দেখতে চাই, তাহলে আমি পার্সেন্টেজ ডি দিচ্ছি, দিয়ে এ দিচ্ছি, ঠিক আছে। এতে করে আমি এখানে কি পাইলাম, ভ্যালু, ভ্যালু অফ এ, ওকে। আর আমি যখন এখানে পি দিচ্ছি, পার্সেন্টেজ পি দিচ্ছি, আর আমি বলতেছি যে হচ্ছে হলো এম%a যখন বলতেছি, হচ্ছে হলো এটা হচ্ছে হলো অ্যাড্রেস অফ এ, এর অ্যাড্রেসটা আমরা পাচ্ছি, এই যে এই অ্যাড্রেসটা, ঠিক আছে। এই যে এই অ্যাড্রেসটা আমরা পাচ্ছি, এটাই হলো এম%a। আর আমি যদি এটাকে আমি কোথাও স্টোর রাখি, সেটাই হলো আমার পয়েন্টার, ওকে। এখন পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করে, এটা একটু উপরে রাখি, এটার সাথে এখানে রাখি। এখন আসি পয়েন্টারে, পয়েন্টার, ওকে। পয়েন্টার হচ্ছে হলো আমার, এটা টাইপ কি, ইন্টিজার। যে টাইপ হবে আমাদেরকে টাইপটা সেটাই দিতে হবে, ঠিক আছে। যদি ইন্টিজার হয় ইন্টিজার টাইপের, ক্যারেক্টার হলে ক্যারেক্টার, ফ্লোট হলে ফ্লোট, ডাবল হলে ডাবল, ওকে। এখন একটা স্ট্যাটিক সিম্বল দিতে হবে, দিয়ে এখন একটা নাম দিতে হবে। পয়েন্টারের জন্য আমি PTR লিখলাম, আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন, এটা ভেরিয়েবলের নাম। এখানে যদি আমি m%a লিখি, m%a যদি আমি লিখি, এইটা হচ্ছে হলো অ্যাড্রেস অফ এ, ওকে। এখন যদি আমি এটা প্রিন্ট করি, তাহলে কি হয় দেখেন, পার্সেন্টেজ পি, আমি বলছিলাম যে পয়েন্টার হচ্ছিল কি, লোকেশন, অ্যাড্রেস। সো ওইটার ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্টেজ পি। এখন আমি যদি পিটিআর লিখি, পিটিআর এর ভ্যালু, এখন আমি পিটিআর এর ভ্যালুটা পাবো, ওকে। এখন আমি এটা রান করি, ঠিক আছে। রান করলাম, এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিলে ভালো হইতো। আচ্ছা, একটা কোড চলতেছে, ব্যাকস্ল্যাশ n দিই, তা না হলে আবার এক লাইনে চলে আসবে সব। সো এখন আমি যদি রান করি, আমি দিলাম 10, দেখেন আউটপুট কি আসে। ফার্স্টে আমি প্রিন্ট করছি ভ্যালুটা, ভ্যালু অফ এ 10 আসছে। এরপরে কি আসছে, অ্যাড্রেস পার্সেন্টেজ পি। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমার অ্যাড্রেসটা। আবার আমি একটা পয়েন্টার রাখলাম, পয়েন্টার নিলাম স্ট্যাটিক সিম্বল দিয়ে, এটার মধ্যে আমি কি রাখলাম, m%a। এটারও কিন্তু ভ্যালু সেম আসছে। তার মানে কি, আমি যদি একটা পয়েন্টার ডিক্লেয়ার করতে চাই, আমাকে এইভাবে ডিক্লেয়ার করতে হবে, স্ট্যাটিক সিম্বল, তারপর একটা নাম, তারপর m%a, m% ওই ভেরিয়েবলের নাম, ওকে। এখন আমি তো পয়েন্টারের অ্যাড্রেসটা বের করলাম, অ্যাড্রেসটা প্রিন্ট করলাম, ঠিক আছে, অ্যাড্রেস অফ এ এখানে আসলো। এখন আমি যদি পয়েন্টারের মাধ্যমে, এই পয়েন্টারটা আমি লিখবো, আমি এ নিব না, আমি পয়েন্টারের মাধ্যমে এটার যে ভ্যালুটা আছে সেটা যদি আমি পেতে চাই, তাহলে আমি কি করব, প্রিন্টএফ কি করব, পার্সেন্টেজ ডি নেব, কারণ এটা একটা কি, ইন্টিজার টাইপের। এখন আমি কি করব, এখানে স্ট্যাটিক সিম্বল, আমি যদি স্ট্যাটিক সিম্বল দিয়ে পিটিআর লিখি, তাহলে আমি ভ্যালুটা পেয়ে যাব, ভ্যালু অফ এ, ওকে। ব্যাকস্ল্যাশ n দিলাম, এখন আমি রান করলাম, এখন দিলাম হলো কত, 10 দিলাম, ওকে। দেখেন প্রথমে আমি পার্সেন্টেজ ডি দিয়ে এর মাধ্যমে আমি হচ্ছে প্রিন্ট করলাম, কি বলে, প্রিন্ট করছি কি, পার্সেন্টেজ ডি দিয়ে এ কে, এর ভ্যালুটা পাইছি। তারপরে অ্যাড্রেসটা পাইছি এই যে এই এম্পারসেন্ট সাইন ইউজ করে। তারপরে এই এম্পারসেন্ট সাইন এ কে আমি রাখলাম কোথায়, একটা পয়েন্টারে, পয়েন্টারের অ্যাড্রেসটা আমি প্রিন্ট করলাম এইভাবে পার্সেন্টেজ পি দিয়ে, আবার পার্সেন্টেজ ডি দিলাম, এখানে আবার একটা স্ট্যাটিক সিম্বল দিলাম, দিয়ে পিটিআর লিখলাম। এই জিনিসটা করলে আসবে ভ্যালু, ঠিক আছে। আমি যদি এখন ভ্যালু চেঞ্জ করতে চাই,
পার্সেন্ট কি বলে স্টেরিক সিম্বল পিটিআর ইকুয়াল টু পিটিআর প্লাস প্লাস করি, ঠিক আছে, এম পিটিআর কি বলে স্টেরিক সিম্বল পিটিআর প্লাস প্লাস। এখন আমি যদি এটা প্রিন্ট করি তাহলে কি হয় দেখেন, এবার আমি আবার ভ্যালুটা প্রিন্ট করি, ঠিক আছে, এখন হবে কি আপডেটেড ভ্যালু অফ এ পিটিআর দিয়ে আমি প্রিন্ট করলাম। এবার আমি রান করি, দেখেন কি আসে, 10 দিলাম। ও এখন হচ্ছে হলো একটু উল্টাপাল্টা মান আসতেছে, কারণ আমার এখানে এইভাবে হবে না, ব্র্যাকেট দিয়ে দিতে হবে আই থিঙ্ক। এটা যদি করি দেখি এবার কি আসে, এই যে এবার আসছে, সরি তখন আমি ব্র্যাকেট দেইনি, কারণ ব্র্যাকেট না দেওয়ার কারণে কি হয়েছে, পিটিআরটা আলাদাভাবে প্লাস প্লাস হয়েছে, মান একবার সে আবার হচ্ছে হলো হিস্টেরিক সিম্বলটা বাইরে চলে গেছে, মানে আর কি ম্যাথমেটিক্যাল সূত্র আর কি। আর আমি যখন পুরোটা ব্র্যাকেটে নিয়েছি তখন কি হয়েছে যে পিটিআর এর যে ভ্যালুটা এটা প্লাস প্লাস হয়েছে, 11 হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এ এর মানটা দেখতে চাই তাহলে এ এর মান আর কি হইলো, তাই না? এখন তো ওইটা দেখার উচিত আমাদের যে আমি যে এ এর মানটা কি হইলো, এ এর মানটা কি আপডেট হয়েছে কিনা, এটাও আপডেট হবে, আপডেটেড ভ্যালু অফ এ, ওকে। এখন আমি রান করলাম, এখন 10 দিলাম, দেখেন কি হয়, বুম, এ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, এটা একটু যদি আমি এখানে দেখাই, আমি ফার্স্টে একটা ভেরিয়েবল নিলাম, কি নিলাম, এ, ওকে, আর এম% এ এটা কি আমার অ্যাড্রেস, তাই না, ধরলাম 100, এটা হলো এটার অ্যাড্রেস, ওকে। সো আমি হ্যাশ কি বলে এটা কি বলে স্ট্যাটিক পি সমান আমি নিলাম, এটা সমান সমান আমি বললাম এম% এ, ওকে। তাহলে পয়েন্টারের মধ্যে আমার এই অ্যাড্রেসটা চলে আসবে, ঠিক আছে। এখন আমি এইটা দিয়ে আমি হচ্ছে হলো এ কে পাইছি, ঠিক আছে। আমি যখন এটাকে প্রিন্ট করতেছি তখন আমি কি এর ভ্যালুটা পাচ্ছি, আবার যখন এটা প্রিন্ট করতেছি কি দিয়ে পার্সেন্টেজ পি দিয়ে, তখন আমি কি পাচ্ছি, অ্যাড্রেসটা পাচ্ছি, তখন আমি কি পাচ্ছি, এম% এই জিনিসটাকে পাচ্ছি, অ্যাড্রেস, ওকে। যখন আমি শুধু পি দিচ্ছি তখন আমাকে পার্সেন্টেজ পি দিতে হবে, কারণ এটা আমার পার্সেন্টেজ পি হচ্ছে অ্যাড্রেসের ফরম্যাট স্পেসিফায়ার। আর শুধু স্ট্যাটিক সিম্বল যখন দিচ্ছি তখন কি হচ্ছে, আমার এটাকে আমি পাচ্ছি, ভ্যালুটাকে পাচ্ছি, ওকে। এখন আমি যখন স্ট্যাটিক পি এটাকে যখন আমি প্লাস প্লাস করব, এইটা মানে কি এ প্লাস প্লাস, কেন কেন এ প্লাস প্লাস, কারণ আমি বলতেছি কি যে এই পার্সেন্টেজ কি বলে না, এটা কি বলে যেন, স্ট্যাটিক স্ট্যাটিক পি এই জিনিসটা এইটাকে পয়েন্ট করে, ঠিক আছে। আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি, এখানে যদি আমি প্লাস প্লাস করি, দ্যাট মিন্স এটাও প্লাস প্লাস হয়ে যাবে, ওকে। আমি এখানে ধরেন মানটা আমি যদি দিয়ে দিলাম 20, এখানেও কত হয়ে যাবে, এটার মান হয়ে যাবে 20। সো পয়েন্টার এটা আলাদা একটা ভেরিয়েবল হইলেও এটা পয়েন্ট করে কাকে, একে, এই জিনিসটা এখানে বলছে যে কি বলছে, ইনস্টেড অফ স্টোরিং এ ডিরেক্ট ভ্যালু এ পয়েন্টার পয়েন্টস টু দা লোকেশন, পয়েন্টস টু, এটা কিন্তু এই যে দেখেন ডাবল কোটেশনের মধ্যে আমি দিছি, points to the location in memory where the actual data is stored, ওকে। যেখানে ডেটাটা স্টোর সেটাকে পয়েন্ট করে, আমি যদি পয়েন্টারের ভিতরে কোনো কিছু চেঞ্জ করি তাহলে আমার এর ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে, ওকে। এই জিনিসটাই আমি কোডে বুঝাইলাম। সো এটা গেল একদম পয়েন্টার একদম বেসিক কথাবার্তা। সো এখানে আমি যদি একটু গো থ্রু করি, এই যে পয়েন্টারের যে ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন, এই যে সিনট্যাক্স, প্রথমে ডেটা টাইপ দিতে হবে, তারপর পয়েন্টারের নাম, ঠিক আছে। যদি ইন্টিজার টাইপ হয় তাহলে টাইপ হবে আইএনটি, ক্যারেক্টার হলে CHAR। আপনারা যদি ইন্টিজার দেন সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো যে এখানে একটা ওয়ার্নিং দিবে যে ইনকম্প্যাটেবল টাইপ, ঠিক আছে। যদি একটা বলে ক্যারেক্টারের পয়েন্টার বের করতে চাই, আমাদেরকে ডেটা টাইপটা ক্যারেক্টার দিতে হবে, ফ্লোটের জন্য ফ্লোট, ডাবলের জন্য ডাবল, ওকে। সো এইটা হচ্ছে হলো আমাদের বেসিক একটা এক্সাম্পল। আমি এই এই জিনিসটাই বুঝাইলাম যে এখানে দেখেন এখানে কি বলছে, এই জিনিসটাই তো করাইলাম, হ্যাঁ। এখানে বলছে যে কি একটা নাম্বার নিছে 42, ঠিক আছে, একটা পয়েন্টার নিছে
আর এটার অ্যাড্রেসটা রাখছে এই যে এম্পারসেন্ট নাম দিয়ে পয়েন্টারের মধ্যে কি করছে, স্টোর করছে, পয়েন্টার স্টোরিং অ্যাড্রেস অফ নাম। ওকে, এরপর হচ্ছে কি করছে, নামটাকে প্রিন্ট করছে, এই ভ্যালুটা আউটপুট আসছে 42। তারপর হচ্ছে এম্পারসেন্ট নাম করছে, আর হচ্ছে ডেটা টাইপ কি ফরম্যাট স্পেসিফায়ার কি দিছে, পার্সেন্টেজ পি দিয়ে এখন মেমরি অ্যাড্রেসটা পাইছে। এখন আবার কি করছে, পয়েন্টারের ক্ষেত্রে এই যে পার্সেন্টেজ পি দিছে, দিয়ে পিটিআর লেখছে, শুধু পিটিআর, স্ট্রিক সিম্বল দেয়নি। তখন কি হচ্ছে, বলছে সেম অ্যাজ এম্পারসেন্ট নাম, এটা প্রিন্ট হবে। এরপর হচ্ছে কি করছে, ভ্যালুটা পয়েন্টারের ভ্যালুটা দেখতে দেখতে চাইছে, ভ্যালু অফ দ্য পয়েন্টার পার্সেন্টেজ ডি দিয়ে প্রিন্ট করছে এই যে, আর এখানে কিন্তু স্ট্রিক সিম্বলটা আছে। এই জায়গায় হলো পার্থক্য। আমরা যখন পয়েন্টারের অ্যাড্রেসটা দেখতে চাই, আমরা যদি পয়েন্টারের অ্যাড্রেসটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা শুধু পিটিআর লিখবো, ঠিক আছে, কোনো মানে পয়েন্টারের নামটা লিখবো, ভ্যারিয়েবলের নামটা, তখন কোনো স্ট্রিক সিম্বল দিব না, আর ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ পি। আর আমরা যখন কি বলে যদি ভ্যালুটা দেখতে চাই, তখন আমাদের ভ্যালুর যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা হবে, আর ওখানে একটা স্ট্রিক সিম্বল দিতে হবে। ওকে, এখানে 42 আসছে, ঠিক আছে, এখানে আউটপুটটা এরকম। সো আমরা এইটাই কপি করে দেখি। আরে হয় না কেন? ওকে, আমরা লিখলাম হচ্ছিল another example of pointer। ওকে, এখানে আমরা রাখলাম, ইন্ডেন্টেশন করা নাই, এখানে একটু ইন্ডেন্টেশন করে দিই। আচ্ছা, এখানে আমাদের studio.h এটা দরকার নাই, রিটার্ন জিরোটা থাক, কারণ আমি আগের বার রিটার্ন জিরো দিইনি। আর এইটুকু অংশ আমি কি করব, কমেন্টে রাখবো। আর এই পর্যন্ত, এটা আমার সেকেন্ড এক্সাম্পল। সো আমি যদি এখানে ডাবল চলে আসছে, আইএনটি মেইনও দরকার নাই। এবার যদি রান করি, দেখেন এই যে আসছে, প্রথমে ভ্যালুটা পাইলাম, ভ্যালু অফ নাম, তারপর হচ্ছে কি অ্যাড্রেস অফ নাম, ওই যে পয়েন্টার, দেখেন এই যে দুইটা কিন্তু সমান, সেম। আবার হচ্ছে যে পিটিআর দিয়ে যখন আমি করছি, রান করছি, দেখছি পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখানে স্ট্রিক পিটিআর লিখছি, তখন কি আসছে, তখন আমার এই ভ্যালুটা আসছে। ওকে, আর আরেকটা জিনিস বলছি যে আমি যদি নামটা মানটা চেঞ্জ করতে চাই, যেমন ধরেন আমি এখানে কি করলাম, এটা আমি আরেকবার লিখি। এখানে আমি কি করব, এখানে পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, পিটিআরটাকে, ঠিক আছে। আমি এখানে প্লাস প্লাস করে দিলাম। ওকে, তো প্লাস প্লাস পিটিআর মানে কি, প্লাস প্লাস মানে কি আগে ইনক্রিমেন্ট হবে, তাই না? এখন আউটপুট আসবে কত, 43। আমি এখানে লিখতে পারি আপডেটেড ভ্যালু অফ পয়েন্টার। ওকে, এখানে প্লাস প্লাস পিটিআর করছি, তার মানে কি এক বাড়বে। আর আরেকটা জিনিস করি, সেটা হচ্ছিল এই ভ্যালুটাও আমি রাখবো, ওখানে আমি লিখলাম আপডেটেড ভ্যালু অফ বাই আপডেটেড কি আপডেটেড ভ্যালু অফ নাম, এই জিনিসটা রাখি, আপডেটেড ভ্যালু অফ নাম। আর এখানে কি হবে, এখানে হবে নাম, সরি, হ্যাঁ নাম। সো এখানেও কত আসবে, এখানে আসবে 43। দেখি তো ঠিক আছে কিনা, রান করলাম। এই যে প্রথমে ভ্যালুটা আসলো, এরপর অ্যাড্রেসটা আসলো, পয়েন্টারের মাধ্যমে অ্যাড্রেসটা পাইলাম। এরপর হচ্ছিল এই যে এই লাইনটা, পয়েন্টারের মাধ্যমে আমি ভ্যালুটা দেখলাম। এরপর আমি কি করলাম, পয়েন্টারের মানকে করলাম, প্লাস প্লাস করলাম, ইনক্রিমেন্ট করলাম এক, ঠিক আছে। আগে প্লাস প্লাস মানে কি, প্রি ইনক্রিমেন্ট, আগে হচ্ছে ইনক্রিমেন্ট হবে, তারপর হচ্ছে প্রিন্ট হবে। সো প্রি ইনক্রিমেন্ট হলো 43। আর এখানে এই যে আপডেটেড ভ্যালু অফ নাম, আমি এখন নামের মাধ্যমে দেখতেছি, তাও দেখতেছি 43। এটা হলো পয়েন্টারের একদম বেসিক কথাবার্তা। সো এখানে এই জিনিসটাই বলছে, ঠিক আছে। আর এই যে মডিফাইং দ্য ভ্যালুস থ্রু পয়েন্টার, এই জিনিসটা আমরা সাথে দেখলাম। এই এক্সাম্পলটা যদি দেখি, এটা আমরা অলরেডি দেখে ফেলছি, সো এটা নতুন করে বলার কিছু নাই। তারপরেও এটা পুরোটা লাগবে না, আমার আমার এখান থেকে লাগবে, এইটুকু লাগবে। সো এই জায়গাতে আমরা লিখি এটা কি, মডিফাইং ভ্যালুস থ্রু পয়েন্টার, পয়েন্টারের মাধ্যমে
ভ্যালুকে মডিফাই করা, ঠিক আছে। সো এটা আমরা অলরেডি কিন্তু দেখছি, তারপরেও যেহেতু এখানে এক্সাম্পল আছে একটা, আমি আবার দেখাই সেকেন্ড এক্সাম্পলটা। এখানে একটা ইন্টিজার নিছে 10, আর এখানে পয়েন্টারের মধ্যে কি করছে, অ্যাড্রেস অফ এক্স, ঠিক আছে। এটাকে পয়েন্টারে স্টোর করছে পি দ্বারা। এখন কি বলছে যে বিফোর এক্স, আগে এক্স কত ছিল 10, তারপর কি করছে, এখানে দেখেন এখানে কিন্তু মডিফাই করছে এই লাইনটা, স্ট্যাটিক পি সমান 25 দিছে, তো মডিফাই হয়ে গেল মানটা। এখন আবার যদি এক্স এর মানটা যদি দেখতে চাই তাহলে 25 আসবে। এখন যদি রান করি দেখি ঠিক আছে কিনা, এই যে বিফোর 10, আগে 10 ছিল, পরে 25 হয়েছে। সো এটা হলো একদম পয়েন্টারের বেসিক কথাবার্তা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা অ্যারে, তারপরে এই যে ফাংশন কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এই জিনিসগুলো, তারপর ডায়নামিক্যাল অ্যালোকেশন, এটা যদিও লাগবে না, এটা আমি আপাতত স্কিপ করব। এটার পয়েন্টার অফ পয়েন্টার, এই যে ডাবল পয়েন্টার সিম্বল, এই জিনিসটা হয়তো আপনারা ক্লাসে দেখছেন। এই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও দেখার পর যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, গ্রুপে আস্ক করবেন, ঠিক আছে।